নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো সকালেই আমি পোস্ট করেছিলাম যে আজকে 2025-এর যে সেকেন্ড এসএলএসটি হওয়ার কথা আছে বা যার ফর্ম ফিল আপ চলছে, সেটাকে চ্যালেঞ্জ করে অলরেডি মামলা হয়ে গেছে। তো সেই মামলার আজকে শুনানি ডেট ছিল। তো আজকে হাইকোর্টে বিচারপতি মহাশয় এসএসসিকে কিছু প্রশ্ন করেন। যেমন প্রথম প্রশ্ন করা হয়, নতুন পরীক্ষায় কেন টেন্টেডদের অংশগ্রহণ না করতে পারার কোনো স্পষ্ট নির্দেশ নেই। এছাড়াও প্রশ্ন করা হয় 2016-র নিয়োগ বিধি রাজ্য বা কমিশন পরিবর্তন করলো কেন। এর সঙ্গে বিচারপতি যেটা বলেন সেটার মূল কথা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্ট কোনো বিষয়ে নির্দেশনামা দেবেন এটাও ঠিক না। পুরো প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের নজরদারিতে হওয়াই ভালো। এবং সঙ্গে আগামী সোমবার এসএসসি ও রাজ্যকে রিপোর্ট পেশ করতে বলেছেন উনি। সঙ্গে জানান যে দাখিল হওয়া অন্য মামলাগুলোর শুনানিও সেই দিনই হবে। তো এবার প্রশ্ন হচ্ছে, আগামী সোমবার তাহলে কি হতে পারে? দেখুন, নতুন নিয়োগ বিধিকে কি আদালত মান্যতা দেবে? যদি না দেয় তাহলে? এছাড়াও টেন্টেডদের বাদ দিয়ে এক্সাম হবে, এটাই তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। এটা হাইকোর্টের কাছে স্পষ্ট। তাই সামনের দিন কি নোটিশে কোনো সংশোধনী আনতে বলবেন বিচারপতি? তাহলে ইতিমধ্যে যে সমস্ত টেন্টেডরা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদেরকে চিহ্নিত করে তাদের আবেদন বাতিল করতে বলবেন। তার মানে যদি হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে রাজ্যকে বলে যে টেন্টেডদের পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ করুন, তাহলে রাজ্যকে টেন্টেডদের চিহ্নিত করতে হবে, না হলে এই নতুন প্রক্রিয়া থেকে ছাঁটাই করতে হবে। মানে এক কথায় আবেদন আটকাতে হবে বা বাতিল করতে হবে। তাহলে কিন্তু রাজ্যকে টেন্টেডদেরও একটা লিস্ট দিতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না যে কে টেন্টেড কে নন টেন্টেড। কিন্তু রাজ্য তো এখনও কাউকে চিহ্নিত করেনি বা টার্মিনেশন লেটার হাতে ধরায়নি। যারা আনটেন্টেড তাদের লিস্ট সব ডিআই অফিসে পাঠিয়েছে। তার মানে হাইকোর্টের নির্দেশের পর যদি রাজ্য অযোগ্যদের চিহ্নিত করে, তাহলে ডিআই অফিসে পাঠানো এই লিস্টে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের যোগ্যতা কিন্তু স্বীকৃতি পাবে। মানে এটাই দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে গেলে নতুন নিয়ম নিয়ে কতটা কড়া মনোভাব হাইকোর্ট নেবে এটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ যে সুপ্রিম নির্দেশ মেনে চিহ্নিত টেন্টেডদের বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া যেন নেওয়া হয়, এটাই হাইকোর্ট অতি অবশ্যই নিশ্চিত করবে। এটা তো আজকে পরিষ্কার। রাজ্য বা এসএসসি যদি এবার টেন্টেডদের চিহ্নিতকরণ করে, তাহলেই তো রাজ্য সরকার ঘুরপথে টেন্টেড ও আনটেন্টেড লিস্ট এক কথায় কার্যত পাবলিশ করে দিবে, যেটা দিতে চাচ্ছে না সরকার, যেটা বারবার সুপ্রিম কোর্টও চেয়েছে। তাহলে এই দুই লিস্ট যখন রাজ্য দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজেই মামলা নিয়ে যোগ্য বা নন টেন্টেডদের চাকরিটা কিন্তু ইজিলি ফিরিয়ে দিতে পারে। এছাড়াও হাইকোর্টের কোনো নির্দেশের পরে যদি রাজ্য কোনো পদক্ষেপ না নেয় বা অকারণ সময় নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাব্য যে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে আসবে, যোগ্য অযোগ্য নতুন মিলে একদম জঘন্য একটা খিচুড়ি পরিস্থিতি তৈরি হবে। তো 2016 সালের নিয়োগ দুর্নীতির কারণে যে নতুন পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে নতুন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট হয়নি। তো 2016-র ভ্যাকান্সিতে নতুন পরীক্ষার অর্থই হলো এই পরীক্ষা ওই সময় চাকরির পরীক্ষায় যারা বসেছিল তখনকার ক্যান্ডিডেটদের পরীক্ষা। বাট এখন সরকার তো এই পরীক্ষাতে সবাইকে চান্স দিয়েছে। তো দেখা যাক সোমবার কি হচ্ছে, কারণ আরও যা খবর সোমবারে অন্যান্য অনেক মামলা যুক্ত হতে পারে। এবার সোমবার বিচারপতি কি করবেন সেটা সোমবারই জানা যাবে। নেক্সট কোনো খবর পেলে চ্যানেলে অবশ্যই আপলোড করব, এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।